মামা মাইয়া তো সুন্দর আছে। হ্যাঁ সুন্দর তো আছে, কথাটা দেখ সব কিছু ঠিক আছে নাকি? তো থাকার ইস্যু উপরের দিকে, আমরা কি মায়া নিচেটা দেখতেছি না উপরেরটা? আরে রাখ তোর মাইয়া, মাইয়ার বান্ধবী দেখছিস মামা কি সুন্দর, আমার তোরে ভালো লাগতো, আমি ওরে বিয়ে করবো। আইসি রে, তুই তো মাইক খাবি বেটা। এই ছেলেটা বারবার আমার দিকে তাকাচ্ছে কেন রে? চোখের সমস্যা নাকি? ওকে টেরা না তো? ওরে না, তুমি আঙ্কে ওরে বড়। তুমি এতক্ষণ ওর পরিচয় করে দিতেছিলে না, এখন তোমার পরিচয় দাও। তোমার নাম কি? আমার নাম দিয়ে আপনার কাছে কি? আরে তোমার নাম দিয়ে তোমার কাজ, তোমার ভালো লাগছে, তোমার বিয়ে করবো, বুঝো নাই? এই মা, ওর আংটি দাও, আমার দাও আংটিটা পরে। বড় সাহেব আংটি পরাই দিছি, তাড়াতাড়ি মায়ের বাপ মায়ের খবর দেন, কালকেই বিয়া। পাত্রীর বান্ধবীর আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি কইলাম। কই পাত্রী বান্ধবী লাগে আমার বিয়া সাথে ঠিকঠাক করবা, তোমার কোনো খোঁজ খবর নাই, কি করতেছ বুঝতেছি না আমি। ওই মেয়ে তো তোরা পছন্দ করে না। ওই মেয়ের বাড়িতে আমরা ঘটক পাঠাইছিলাম, ওই মেয়ে সাফ সাফ না করে দিছে চরিত্র ফুলার লগে বিয়া বইব না। আরে বাবা, ওই মায়ের বাপ মা নাই, ওই মায়ের বাপ মার লগে একটু কথা কও না। একটা মায়া পছন্দ করে চল, যদি বিয়া দিতে না পারো কেমন বাপ মাইলে তোমরা? কেমন বাপ মানো না? আমরা একটা খারাপ হয়ে গেছি গা। আরে বেটা, মাইয়ার বাপ ওই গ্রামের ভীম বাপ, আমগো মতো পরিবারের লাগে জীবনে ওরা বিয়ে দিতে রাজি হবো না। বুঝো না কি লেগে তুইটা? তাহলে তুমি কি করতে চাইতেছো? মানে ওই মায়ের আমি জীবনে বিয়ে করতে পারবো না, এটা করতে চাইতেছো? এই তুই যে মাইয়া দেখতে গিয়া মেম্বার মাইয়ারে পছন্দ করছো, জানিও নাকি কোনো বাবা তার মাইয়ারে তোর মতো পোলার কাছে দিব? মাইয়া যদি রাজি আছে তাহলে একটা কথা আছিল। মেয়ে রাজি না হলে সমস্যা নেই, ওরা আমি রাজি করাইতেই হইব, যেমনি হোক, বুঝো নাই? বিয়ে আমি ওরা করবো, একবার মুখ দিয়ে বাইরে এসে আমি বিয়ে ওরাই করবো। আর তোমরা বাপ মাই যদি বিয়ে আমার না দিতে পারো, আজকে ভাত খাবো না, রাখো তোমাকে ভাত, তোমরা খাও। তো ঠিকই বলছে, ভালো ছেলেরা কখনো এক মেয়েকে দেখতে এসে আরেক মেয়ে পছন্দ করে? দেখো, তোমার এই বোতল মার্কা বান্ধবীরা না আমার পছন্দ হয় না, এই কারণে তো আমি তোমার পছন্দ করছি। খবরদার আমার বান্ধবীকে বোতল বলবেন না। আচ্ছা ঠিক আছে, যাও, বোতল টোতল কিছুই করবো না। তুমি আমার বিয়ে করবা কবে সেটা বলো, তাড়াতাড়ি বলো, এখনই বলো। আমি আপনাকে বিয়ে করব না। কত স্বপ্ন দেখছি আপনি আমাকে বিয়ে করবেন, তিথি আপনাকে দুলাভাই বলে রাখতে, আপনি সবকিছু বরবাদ করে দিচ্ছেন। আরে বরবাদের কি হলো বুঝলাম না, কাহিনীতে কি খালি একটু ঘুরাই দিবা? তোমার পছন্দ হয় না, তোমার বান্ধবীরা পছন্দ হয়েছে, তোমার বান্ধবী আমার বউ, তুমি আমার শালী, একই কথা না রে? থাপড়ে একদম বিয়ের শখ মিটাই দিব। আর একদিন যদি এভাবে রাস্তাঘাটে বিরক্ত করেন, আমি কিন্তু আমার বাবার কাছে বলে দিব। এই শোনো, তুমি না আমার ভালো মতো চিনো না, এলাকাবাসী আমার খুব ভালো মতো জানে আমি কতটা গাড়তারা একটা মানুষ। তোমারও যেহেতু আমি একবার পছন্দ করছি, বিয়ে আমি তোমার করেই ছাড়বো, কথাটা মনে রেখো। সেই আসেই বসে থাকেন, চল তো রিমি। না বন্ধু না, তুই এমন করিস না। কি রে, ওই কি করতেছে দেখতো? যা করে করুক তো, পাতা দিস না, সোজা চল। প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই সাক্ষী থাকবেন, আমি এলাকার মেম্বারের মাইয়ারে খুব ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই, কিন্তু ওই আমারে বিয়ে করতে চায় না। এই অবস্থা আমার কি করা উচিত কোন? আমার কি ফাঁসি দেওয়া উচিত, আত্মহত্যা করা উচিত কিনা বলেন? ফাঁসি দাও উচিত, ফাঁসি দাও। আমি তিথিরে খুব ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। তিথি, আজকে যদি তুমি আমার বিয়ে না করো, আমি সত্যি সত্যি গলায় ফাঁসি দিয়ে মরে যাবো। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো তিথি। থামেন। আর তিথি তোমার না করছি, তুমি আমার সামনে করে বিয়ে করবে না? আর আপনার সাহস হয় কেমনি? আপনার মায়ের আরেক জায়গায় বিয়ে দিতেছেন। আরে ছাড়া, বলা না মায়ের কথা বলো, মাস্তানি করা জায়গা নেই, যাও বাইরো বাইরো। একদম চুপ থাকবেন। আপনি জানেন না আমি আপনার মায়ের ভালোবাসি? হ্যাঁ সাহেব, এই জীবনে তো অনেক বিয়ে করাইলেন, আজকে আমাকে বিয়ে পড়াইবেন, পরে জলদি কোন কবুল কইতে। আমি কবুল বলবো না। তোমার আমি 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট। 5 মিনিটের মধ্যে তুমি যদি কবুল না কইছো, যে ট্রেন আইবো, ট্রেনের নিচে পড়ে কিন্তু একবার মারা যাইবা, তোমার বাপেও তোমার বাঁচাইতে পারবো না। মরে গেলেও আমি আপনাকে বিয়ে করব না। ঘটক সাহেব, 10,001 টাকা দিনমোহর ধার্য করিয়া রমিজ মিয়ার ছেলে সাগর মিয়ার সাথে আপনার বিবাহ হইতে যাইতেছে। আপনি যদি এই বিবাহ হতে রাজি থাকেন, তাহলে কইলা ফেলেন, আলহামদুলিল্লাহ কবুল। বললাম তো আমি কবুল বলবো না। ঘটক সাহেব, ওই যদি আপনি কবুল না কইছে, ওর লগে কিন্তু আপনার জীবনটা যাবে। আমাবনি দোহাই লাগে, আপনি কবুলটা বলে ফেলেন। আপনি আগে ওনারে আমার হাতের বাঁধন খুলে দিতে বলেন। আপনি তো আমার বাবাকে চিনেন, উনি যদি ওনার ভালো চায় তাহলে উনি যেন আমাকে ছেড়ে দেয়। আরে 3 বার কবুল কইবা, তখনই 10 বার গন্ধ তো। ঘটক সাহেব ওনারে কিছু কইবেন আপনি? আমাবনি, আপনার জীবনটা তো যাইবো লাগে, আমার জীবনটা আপনি শেষ করে দিতেছেন। আল্লাহর দোহাই লাগে, আপনি কবুলটা বলেন। না। আমাবনি, আমি 3টা বিয়ে করছি, আমার 3টা বউ পেতে পারবে, আপনি কবুল বলে ফেলেন। ঠিক আছে কবুল। আলহামদুলিল্লাহ কবুল বলছে রে ভাই, কবুল বলছে। আল্লাহ গো, খাইতে পারে, আল্লাহ গো। আব্বা আব্বা থামো।
আব্বা থামো, ওই থামো আব্বা, আব্বা কি করছো? থামো আব্বা, থামো। আচ্ছা হয়েছে। মেয়ে জাতি করে আমি আজকে থেকে ঘৃণা করি। আমি জীবনে আর কোনো মেয়ে জাতির কাছে যাবো না। তোরে তো আগেই কইছিলাম এই মেয়ে ভালো না, আমার কথা তো শুনোস নাই। আগে যা গেছে গেছে, সব বাদ। আজকে থেকে আমি কোনো মেয়ের পিছনে ভাগবো না, কোনো মেয়ের কাছে যাবো না, আর জীবনে কোনো মায়ের বিয়ে করবো না, কোনো মায়ের লাগা নিজের কষ্ট পাবো না। আব্বা আম্মা, আমার তোমরা মাফ করে দাও, মাফ করে দাও আমারে। সাগর, ওই দেখাইছে কে? ওরে না যাইতে, আমার চোখের সামনে যাইতে কবে দিলাম? একটাবার আমার কথা শোনো। ওরে যাইতে কবি নাকি আমি না যাবো? তোরাই থাক, আমি গেলাম। মেম্বারের মাই আঙ্গ বাড়িতে কি করতেছিল? মাপ চাইছিল। হ্যাঁ, নিজের ভুল বুঝতে পারছে, মাপ চাই গেছে। কি ব্যাপার, ডাকছো কেন? কি এমন জরুরি কথা বলবা যে আমার ডাকার জন্য মানুষ পাঠাইছো? বাবা সেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আগামী শুক্রবার আমার বিয়ে। ও আচ্ছা, ভালো তো। মানে কি বিয়ের দাওয়াত দিতে আসছো না? নাকি তোমার আমি যে উল্টাপাল্টা কথা বলছি তার জন্য ওই কাটা গায়ে নুনের ছিটা দিতে হইছো? না, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেদিন রেল লাইনে তো কবুল বলে অর্ধেক বিয়ে করে ফেলেছো। এখন আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করব? আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে ভালোবাসি। কিন্তু কিন্তু তোমার বাবা? আমি তো রাজি। বাবা যা করে করুক, মানলে মানবে, না মানলে আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো। পরে আবার বেমানি করবা না তো, যে জোর করে বিয়ে করে আনছে এখানে তুমি ফাঁসি দিবা? ধ্যাৎ, এসব কি বলছো? তখন আমি তোমাকে পছন্দ করতাম না, এখন আমি তোমাকে পছন্দ করি। সত্যি পছন্দ করো আমারে? হুম। আচ্ছা চলো তাহলে আমরা তাড়াতাড়ি আগে কাজে অফিসে যাই, বিয়েটা করে ফেলাই। মানে কখন তোমার আবার মন ঘুরে যায়। এই পিন্টু ভাই, তাড়াতাড়ি দিকে আয়, কাজে অফিসে যাই। তুই কি কাজী অফিস? তার মানে বিয়ে কনফার্ম? তাহলে কাজ কেন, তোর বাসায় যাবে, কাজী না বাসায় আইতাছি? না না, কাজ আনতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমরা এই কাজে অফিসে যাবো। চল চলে যাই, চল, চলো চল। আমরা বিয়ে করে ফেলুম রে, চলো। মুরব্বী মানুষ, একটু ঠান্ডা ঠান্ডা হইয়া আমাকে দুইজন একটু দোয়া করে দেন। দোয়া করে দিই মানে? বাইরে আমার বাড়িতে বাইরে। এই চল তো জায়গা। খারাপ হাতার হাতার, তুই বাইরে আয় দিদি, যা করে যা। না বাবা, আমি ওর সঙ্গেই যাব, তুমি ভালো থেকো। এই চলো। চল, এই চল। গেলাম চাচা, সালাম আলাইকুম।